মন্দারমণি ডে 1-এর সকাল এবং দুপুরের সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আগের ভিডিওগুলোতে। আর এটা ছিল মন্দারমণি ডে 1-এরই সন্ধেবেলা। তখন বাজে প্রায় ওই সন্ধে 6টা। আমরা চলে গেছিলাম আবার বিচে একটু ঘোরাফেরা করতে। সেখানে গিয়ে আমরা যেমন অনেক ভালো ভালো স্মৃতি জড়ো করেছি, আর একটা জিনিস আমরা অ্যাজ এ গিফট পেয়েছিলাম, সেটা হচ্ছে এই যে আমাদের ট্যানিং। এটা ছিল ফার্স্ট ডে, আমরা সমুদ্রে যাইনি দুপুরবেলা, শুধু হালকা ঘুরতে গেছিলাম, স্নান করিনি। তাও দেখো আমার হাতের একটা বর্ডার লাইনের ওপরে একটা কালার, নিচে পুরো ট্যানিংয়ে আলাদা কালার, একদম ক্লিয়ারলি ভিজিবল। আর নেক্সট ডে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব, সেখানে তো আরোই বুঝতে পারবে যে হাতের কি অবস্থা। আর ওখানে সব জায়গায় শুধু অরুণ আইসক্রিম পাওয়া যায়, আর অরুণ আইসক্রিম আমার বেস্ট লেগেছে। কি হয়েছে তোর? খিদে পাচ্ছে? আবার খিদে পাচ্ছে? এতদিন আমার শুধু আমুলের আইসক্রিম পছন্দ ছিল, কিন্তু ওখানে গিয়ে অরুণ আইসক্রিম খেয়ে আমার অরুণ আইসক্রিম আরও বেশি ভালো লেগেছে। কিন্তু বনগাঁতে তো পাওয়াই যায় না, কি করা যাবে। আমরা এখন হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি? মন্দারমণি মার্কেট খাবার কিনতে। আমরা যে রিসর্টে রয়েছি ওখানে খাবার দাবার অনেক এক্সপেন্সিভ, তবুও ডিনারটা ওখান থেকেই নিতে হবে। লাঞ্চ অন্য জায়গা থেকে করেছিলাম। আর এটা ছিল মন্দারমণি সি বিচেই থাকা একটি মন্দির, যেখানে সন্ধেবেলা গিয়ে দেখি আরতি হচ্ছে। আর এর পাশেই আমার সবথেকে ভালো লেগেছে সরস্বতী ঠাকুরের মন্দির, যেটা সচরাচর কোথাও দেখতে পাওয়া যায় না। শুধু সরস্বতী পুজোর দিন সকলের বাড়ি বাড়িতেই পুজো হয়, কিন্তু এরকম মন্দির দেখতে পাওয়া যায় না। আর সেদিন ছিল ভীষণ ভিড় চারিদিকে। আমরা বেশ অনেকক্ষণ নদীর পাড়ে গিয়ে বসেছিলাম। এত সুন্দর হাওয়া দিচ্ছিল ওখানে যে ওখান থেকে আর উঠতে ইচ্ছে করছিল না। আর দুপুরবেলায় যে জায়গাগুলো দিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম পুরো শুকনো ছিল, সেই পর্যন্ত এখন দেখো পুরো জলে ভরে গেছে। এই সময় ওখানে প্রচুর লোকজন এসে গেছিলো, চারিদিকে লোকজনে ভর্তি। আমার একদমই ভালো লাগে না, আমি একটু চেয়েছিলাম ফাঁকায় ফাঁকায় ঘুরবো। এর জন্য আমাদের দীঘার প্ল্যানটা ক্যান্সেল করে আমরা মন্দারমণি গেছিলাম, কারণ দীঘাতে এই সময় প্রচুর লোক ছিল। কিন্তু দেখো এখানেও সেই একই অবস্থা, লোকজনে ভর্তি। সুন্দর যে হাওয়া দিচ্ছে এখানে। খা না, খা খেতে থাক, ঠান্ডা হলে দিস। দেখাও মোমো নিয়েছে। এই মোমো মুখের মধ্যে ঢুকিয়ে। আরে মোমো দেখতে যাচ্ছিলাম, এই যে মোমো এনেছে ওয়েটার। অসম্ভব সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে সারা রাত এখানেই থাকবে। বল, ঘরে ওই রিসর্টের মতো ভালো ভালো লাগে, কিন্তু ওই রিসর্টের বাইরে বসলেও ভালো লাগে, কিন্তু এখানে একটা অন্যরকম ভালো লাগছে। জল দেখছি, ওই রিসর্টের বাইরেও ভালো নিচে বসার জায়গা আছে, আমরা গেলাম না। রিসর্টে ফেরার পর কিছু খেতে ইচ্ছে করছিল, তাই আমরা একটা তাওয়া চিকেন অর্ডার করেছিলাম। একটু নতুনত্ব লেগেছিল, বাট এটা নেওয়ার পর আমাদের এক্সপিরিয়েন্স ভীষণ বাজে। ডিনারে আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, সুরঞ্জন দা আর পূর্ণিমা নিয়েছিল রুটি আর ডাল মাখনি। এগুলো খুব একটা খারাপ ছিল না খেতে, মোটামুটি ছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট পার্ট নিয়ে।